রবিবার দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম একটা চিংড়ি মাছের মালাইকারি, তাহলে তো একেবারে জমে ক্ষীর হয়ে ওঠে। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই আমার থেকে ভালো বানাতে পারো, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ওই মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কয়েকটার ভেতরে আমি কাঠি ঢুকিয়ে ব্যাটাগুলোকে সোজা করে রেখেছিলাম। তেলে ছাড়লেই যেভাবে কুকড়ে ছোটো হয়ে যায়, তো ঝোলেতে খুঁজেই পাওয়া যায় না। তো তার জন্য আমি কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে 30 থেকে 40 সেকেন্ড মতো এপাশ ওপাশ দিয়ে তুলে রেখেছিলাম। তারপরে ওই চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট। আর তার আগে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম ওই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় আর মশলার কাঁচা গন্ধটা উধাও হয়ে যায়। আর এদিকে দিয়ে দিতে হবে, আমি একটা ছোট নারকলের হাফ নারকল নিয়ে নিয়েছিলাম, সেটাকেই আমি একদম মিহি করে বেটে রেখেছিলাম। আর সেই নারকেলের পেস্টটাই এর মধ্যে আমি ইউজ করব। সেই নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে নারকেলের কাঁচা গন্ধটাও চলে যায়, মশলাটাও ভালো করে কষানো হয়ে যায়। এদিকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে হাফ কাপের মতো উষ্ণ গরম জলও ব্যবহার করেছিলাম। ব্যাস, তারপরে সবগুলোকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর অল্প একটুখানি চিনি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের হিসাব অনুযায়ী দিও। তারপরে নাড়িয়ে নিয়ে ব্যাস নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর সানরাইজের শাহি গরম মশলা। এই গরম মশলা ছাড়ার জন্য এই চিংড়ি মাছের মালাইকারি টেস্টটা একদম ফিকে হয়ে যায়। তোমরা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানাতেই পারো এবং পরে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। চলো আজকের মতো এখানেই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকো, খেতে থাকো আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে থাকো। টাটা। রবিবার দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম একটা চিংড়ি মাছের মালাইকারি, তাহলে তো একেবারে জমে ক্ষীর হয়ে ওঠে। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই আমার থেকে ভালো বানাতে পারো, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ওই মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কয়েকটার ভেতরে আমি কাঠি ঢুকিয়ে ব্যাটাগুলোকে সোজা করে রেখেছিলাম। তেলে ছাড়লেই যেভাবে কুকড়ে ছোটো হয়ে যায়, তো ঝোলেতে খুঁজেই পাওয়া যায় না। তো তার জন্য আমি কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে 30 থেকে 40 সেকেন্ড মতো এপাশ ওপাশ দিয়ে তুলে রেখেছিলাম। তারপরে ওই চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট। আর তার আগে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম ওই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় আর মশলার কাঁচা গন্ধটা উধাও হয়ে যায়। আর এদিকে দিয়ে দিতে হবে, আমি একটা ছোট নারকলের হাফ নারকল নিয়ে নিয়েছিলাম, সেটাকেই আমি একদম মিহি করে বেটে রেখেছিলাম। আর সেই নারকেলের পেস্টটাই এর মধ্যে আমি ইউজ করব। সেই নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে নারকেলের কাঁচা গন্ধটাও চলে যায়, মশলাটাও ভালো করে কষানো হয়ে যায়। এদিকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে হাফ কাপের মতো উষ্ণ গরম জলও ব্যবহার করেছিলাম। ব্যাস, তারপরে সবগুলোকে মিশিয়ে নিয়ে ঝোলটা